এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ের নবী সেটাই বলেছেন। এক নাম্বার হলো খুশু। নামাজ যখন আমরা পড়ব, দেহটা এবং মনটা উভয়টা নামাজের মধ্যে স্থির রাখতে হবে। আপনি দেহ রাখলেন, মনটা রাখলেন না, আপনার নামাজ খুশু নামাজ হবে না, ঠিক কিনা? দুই নাম্বার হলো খুদু। এমন স্থির ভাবে দাঁড়ায় থাকতে হবে, পয়গম্বর নামাজ পড়ছে, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক পর্যন্ত ফুলে গেছে, ঠিক কিনা? আজকে সেই উম্মত নামাজ পড়ে মসজিদে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বাইর হয়ে যায়। কোথায় তুমি সেজদা দিলা, কোথায় তুমি রুকু দিলা, কোথায় তাসবিহ তাহলিয়াত আদায় করলা, মুরুগের মতো শুধু টুকুর দেয় আর উঠায়। হে নবীর আশিক, আল্লাহর গোলাম, এইভাবে যদি নামাজ পড়তে পড়তে আমাদের সারা জিন্দেগি পার হয়ে যায়, তাহলে আমাদের নামাজ বিনয়ী নামাজ হবে না, ঠিক কিনা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد রাসূলকে সবাই ভালোবাসেন? সবাই ভালোবাসেন কি মুখ থেকে না দিল থেকে? যদি দিল থেকে ভালোবাসেন, রাসূলের দুরূদ পড়তে ভালো লাগে না? তাহলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے आईना के मानंद तो नहीं दिल तो बहुत है आईना के मानंद तो नहीं दिल तो बहुत है तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है अल्हम्दुलिल्लाह। समय एकेबारे कम, এই অল্প সময়ের মধ্যে আমি যেই সূরাখানি নিয়েছি এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মাক্কি সূরা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে মাক্কি বলা হয়, হিজরতের পরের সূরাগুলা মাদানী। তো এই সূরাটাও আল্লাহর রাসূলের হিজরতের আগে কি হয়েছে? নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে 118টা আয়াত আছে। তো আমি এদিক সেদিক যাব না, আমার মেইন আলোচনার মধ্যে ঢুকে যাব। যেহেতু সময় কম, আপনারা ধৈর্যের সাথে শুনবেন তো? সবাই শুনবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে। কি সম্পর্কে? চরিত্র সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, তুমি কি সূরা কলমের 4 নম্বর আয়াতটা পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে আরেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে, চরিত্র সম্পর্কে জানতে চেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি সূরা মুমিনুন পারো না? কই জি পারি। তাহলে পড়ো। পড়া শুরু করছে। কই এগুলি আল্লাহ রাসূলের কি গুণাবলী, চরিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল 7টা স্তরে, কয়টা স্তরে? 7টা স্তরে মুমিনদের, যারা আমরাও মুমিন, এই 7টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমরা কি মুমিন। আমরা কি মুমিন। তো আমি একাধারে কি করে যাব? আলোচনা করে যাব। আপনারা ধৈর্যের সাথে শুনবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণাবলী বর্ণনা করার পর একটা ফলাফল দিবেন। কি দিবেন? ফলাফল দিবেন। আপনারা ফলাফল নিয়ে যাবেন না বাড়িতে? তাহলে ধৈর্যের সাথে বসবেন। আর দোকানে পাটে এখানে সেখানে যারা আছেন, আমি বলবো মাহফিল প্রত্যেকদিন হয় না, বছরে একবার হয়। মাহফিল বছরে একবার হয়। এমনও হতে পারে এই মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল হতে পারে না, তো চলে আসেন। এমনও হতে পারে আমার জন্য এটা শেষ মাহফিল হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক, মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরাই সফল কাম কারা। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কদ আফলাহুল মুমিনুন বলিয়া বলেছেন মুমিনরাই সফল কাম। এখন বোঝার প্রয়োজন আছে কিনা মুমিন কারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে মুমিন কারা এখানে বর্ণনা করতেছেন। 1 নাম্বার মুমিন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নাম্বার মুমিন হলো ওই ব্যক্তি, সে তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নম্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার কি আনলেন? মুমিন ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নম্র হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে নামাজের মধ্যে বিনয়ী নামাজ কোনটা, নম্র নামাজ কোনটা সেটা বুঝতে হবে। হাদিসে জিবরাইলের মধ্যে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নামাজ কিভাবে পড়লে বিনয়ীদের নামাজ হবে, নম্রতার নামাজ হবে, সেটা শিক্ষা দিয়েছেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে উম্মতের দল, তুমি যদি বিনয়ীদের নামাজ পড়তে হয়, নম্রতার নামাজ পড়তে হয়, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা এমন গুমান করবা, এমন ধারণা করবা আল্লাহকে তুমি দেখতেছ। আরে নন্দনপুরের মুসলমান, আল্লাহর গোলাম, এই গুনাহগারদের গুনাহের চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানেন, জানিয়া আবার বলে দিয়েছেন এর উম্মতের দল, তুমি যদি নামাজের মধ্যে এমন ধারণা করতে না পারো যে আল্লাহকে তুমি দেখতেছো, তুমি এমন ধারণা করো আল্লাহ তোমার দিকে তাকায় আছে, ঠিক কিনা? যে আল্লাহর বান্দা নামাজের মধ্যে এমন ধারণা করতে পারবে দাঁড়াইয়া যে আল্লাহ আমার দিকে তাকায় আছে, ওই আল্লাহর বান্দার নামাজ থেকে মন অন্যদিকে যাবে না। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নামাজের মধ্যে এমন ভাবে পড়তে হবে, 2টা জিনিস আনতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস যদি আনতে পারি তাহলে আপনার আমার নামাজ হবে বিনয়ীদের নামাজ, নম্রতার নামাজ। 1 নাম্বার হলো খুশু, 2 নাম্বার হলো খুদু। খুশু মানে হলো দেহ মন, দেলটা এবং কি মনটা। আজকে দুঃখ মুসলমান, আজকে আমরা নামাজ পড়ে আমাদের দেহ মসজিদের মধ্যে থাকে, কিন্তু আমাদের মনটা কোথায় থাকে? দাউদকান্দি বাজারে থাকে। আমাদের মন থাকে ওই ঢাকা শহরে, কুমিল্লা শহরে, ঠিক কিনা? আমাদের মন থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়িয়া বসিয়া বসিয়া আমরা হিসাব করি আজকে দোকানের মধ্যে কত টাকা ব্যবসা হলো, কত টাকা ইনকাম করতে পারলাম, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ের নবী সেটাই বলেছেন। 1 নাম্বার হলো খুশু। নামাজ যখন আমরা পড়ব, দেহটা এবং মনটা উভয়টা নামাজের মধ্যে স্থির রাখতে হবে। আপনি দেহ রাখলেন, মনটা রাখলেন না, আপনার নামাজ খুশুর নামাজ হবে না, ঠিক কিনা? 2 নাম্বার হলো খুদু। এমন স্থির ভাবে দাঁড়াই থাকতে হবে, পয়গম্বর নামাজ পড়ছে,
নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক পর্যন্ত ফুলে গেছে, ঠিক কিনা? আজকে সেই উম্মত নামাজ পড়ে মসজিদে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বাইর হয়ে যায়। কোথায় তুমি সেজদা দিলা, কোথায় তুমি রুকু দিলা, কোথায় তাসবিহ তাহলিয়াত আদায় করলা? মুরুগের মতো শুধু টুকুর দেয় আর উঠায়। হে নবীর আশিক, আল্লাহর গোলাম, এইভাবে যদি নামাজ পড়তে পড়তে আমাদের সারা জিন্দেগি পার হয়ে যায়, তাহলে আমাদের নামাজ বিনয়ী নামাজ হবে না, ঠিক কিনা? তাহলে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস, একটা হলো খুশু আর একটা হলো খুদু। এই দুইটা জিনিসের সমন্বয়ে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়তে পারে, তাহলে ওই বান্দার নামাজ হবে বিনয়ী নামাজ, নম্রতার নামাজ। বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা, এমন ধারণা করবা আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, আজরাইল তোমার পিছনে, ডানে তোমার জান্নাত, বামে তোমার জাহান্নাম। এমন প্রমাণ করিয়া, এমন ধারণা করিয়া যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে, তাহলে ওই বান্দার নামাজ হবে বিনয়ীদের নামাজ। ওই বান্দার নামাজ যদি বিনয়ীদের নামাজ হয়, ওই বান্দার নামাজ হবে সাহাবায়ে কেরামদের নামাজ। ওই বান্দার নামাজ যদি সাহাবায়ে কেরামদের নামাজ হয়ে যায়, ওই বান্দার নামাজ হবে পয়গম্বরের নামাজ, ঠিক কিনা? তাহলে এক নাম্বার কি পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নাম্বার মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, ওই ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নম্র হবে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহর রাসূল বলতেছে, তুমি নামাজ পড়ে আসো। ওই আল্লাহর বান্দা আবার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসি আবার সালাম দিল। পয়গম্বর সালামের উত্তর নিয়ে বলতেছে, তুমি আবার নামাজ পড়ে আসো। এইভাবে তিনবার হয়ে গেছে। তিনবার হওয়ার পর ওই আল্লাহর বান্দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নামাজটা শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সিজদা দিতে হবে, রুকুর মধ্যে যাইয়া কি পড়তে হবে, সিজদার মধ্যে যাইয়া কি পড়তে হবে, কিভাবে নিয়ত বাঁধতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, পয়গম্বর এই আল্লাহর বান্দাকে সব শিক্ষা দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো, রে মুসলমান, আজকে কোন মসজিদের ইমাম সাহেব যদি আমাদেরকে বলে, ওই মুসল্লি সাহেব আপনার নামাজটা হয় না, আপনি আমি কি বলতাম? আমার নামাজটা হয় না, মনে হয় আপনার নামাজটা হয়, ঠিক কিনা? আজও পর্যন্ত কোন মুসল্লি বলে না, হুজুর আমার সূরা ফাতিহাটা হয় না, আমাকে সূরা ফাতিহাটা শিক্ষা দিয়ে দেন। তা হয় না, আমি নামাজ পড়তে পারি না, জানি না, আমাকে নামাজ শিক্ষা দেন। কোন মুসল্লি বলে না, বলে কিনা? যারা আছেন ইমাম সাহেবদের থেকে সূরা ফাতিহা শিক্ষা নিবেন, নামাজ শিক্ষা নিবেন, পারবেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। সংক্ষেপে বললাম, এই হলো এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তির দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন ব্যক্তি তার জবানকে অনার্থক কথাবার্তা থেকে হেফাজত করবে। এ দুনিয়ার মুসলমান গো, আজকে দেখা যায় আমরা দৈনিক কত কথা বলি, শুধু মিথ্যা কথা বলি, ঠিক কিনা? জবানের হেফাজত করতে পারলাম না। হে নবীর আশিক, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, অনার্থক কথাবার্তা হলো যে কথাবার্তা পরকালের কাজে আসবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, অনেক কাজকর্ম করি, বলতে গিয়ে আমাদের অনেক কথাবার্তা বলতে হয়। এরে নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া রাখো, শুনিয়া নাও। আপনার ব্যবসাটাও হবে ইবাদত, আপনার ঘুমটাও হবে ইবাদত। বলে কিভাবে? আপনি যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাইতে পারেন, আপনার এই ঘুমটাও হবে ইবাদত। আপনি যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ব্যবসা করতে পারেন, ওই আপনার ব্যবসাটাও হবে ইবাদত, ঠিক কিনা? কারণ আজকে আমরা ঘুমাই রাইতের 10টা থেকে 11টা বাজে ঘুমাই কোন নিয়তে?
সকাল বেলা উঠিয়া ব্যবসার মধ্যে যাইব, দোকানের মধ্যে যাইব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, হে দুনিয়ার মুসলমান গো, আজকে যদি আমরা ঘুমাইতাম রাত্রে বেলা এই নিয়তে এশারে নামাজ পড়িয়া ঘুমাইতাম, আল্লাহ তুমি আবার ফজরের সময় আমাকে উঠাই দিও, আমি ফজরে নামাজ আদায় করব। আপনি এশারে নামাজ পড়ে ঘুমাইয়ে গেছেন, উঠিয়া ফজরে নামাজ আবার পড়ছেন। এইভাবে যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাইতে পারেন, আপনার ঘুমটাও হবে ইবাদত, ঠিক কি না? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আবার ফজর নামাজ পড়িয়া বাইর হইছেন দোকানদারি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। এই যে আপনি ফজরের নামাজ পড়ে বাইর হইলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, দোকানপাট যা কিছু আছে সব কিছু করেছেন, আবার জোরে নামাজ পড়ছেন, হালাল ভাবে ব্যবসা করলেন। এইভাবে মিথ্যা কথা ছাড়া যদি হালাল ভাবে ব্যবসা করেন, এই ব্যবসাটাও আপনার জন্য একটা ইবাদত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা কি করতে পারি না। ঘুমাইলে যে ইবাদত হবে রাসূলের তরিকা অনুযায়ী ঘুমাইতে পারি না। যেইভাবে ব্যবসা বাণিজ্য করলে আমার ব্যবসাটা ইবাদত হবে, সেইভাবে রাসূলের তরিকা অনুযায়ী আমরা ব্যবসা করতে পারি না, ঠিক কিনা? তাহলে 2 নম্বরে কি বলেছিলাম? মুমিন ব্যক্তি তার জবানকে হেফাজত করবে ফাহিশা কথা থেকে, অনার্থক কথা থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবী, ওনার সন্তান আব্দুর রহমানকে 4টা ওসিয়ত করছে। কয়টা ওসিয়ত? 4টা ওসিয়ত করছে ওনার সন্তানকে। 1 নাম্বার হলো, ও কলিজার টুকরো সন্তান, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই আল্লাহর বান্দার দ্বারা কখনো গুনাহ কাজ হইতে পারে না, ঠিক কিনা? আর যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই আল্লাহর বান্দা যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, ওই বান্দার দ্বারা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গুনাহ কাজ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় নাই। আজকে কত ডাক্তার দেখবেন আজান হয়ে গেছে, চিকিৎসা করা বন্ধ, কারণ আজান হয়ে গেছে, আল্লাহর ডাক চলে আসছে, আল্লাহর ঘরের মধ্যে যাইতে হবে, সেজদা দিতে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। ওই ডাক্তার আর রোগী দেখে না। এ দুনিয়ার মুসলমান আল্লাহ গোলাম, ডাক্তারদের মধ্যে এরকম ডাক্তার আছে কিনা? আবার এমন ডাক্তার আছে, মাস কি মাস, বছর কি বছর পার হয়ে যায়, ওই আল্লাহর বান্দা কোন সময় আজান হয়, কোন সময় নামাজ হয়, সেদিকে লক্ষ্য রাখে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর কলিজার টুকরা সন্তানকে 4টা ওসিয়ত করেছে। 1 নাম্বার ওসিয়ত হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? 2 নাম্বার হলো, নিজ ঘরের মধ্যে অবস্থান করো। কার ঘরের মধ্যে? নিজের ঘরের মধ্যে অবস্থান করো, কারণ বাইরে যাইবা চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শুধু গুনাহ হইতে থাকবে, ঠিক কিনা? 3 নাম্বার ওসিয়ত করেছে, ও কলিজার টুকরা সন্তান, মানুষ বলতে ভুল, গুনাহ করতে পারো, হয়ে যেতে পারে শয়তানের ধোকায় পড়িয়া, ওয়াসওয়াসায় পড়িয়া। যদি গুনাহ হয়ে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর দরবারে রোনাজারি করো, আল্লাহ বুঝি নাই, তুমি মাফ করে দাও, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলেছি। 3 নাম্বার বলেছে, কলিজার টুকরা সন্তান, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করবা। যদি কি হয়ে যায়, অজান্তে গুনাহ হয়ে যায়। 4 নাম্বার ওসিয়ত করেছে, কলিজার টুকরা সন্তান, তুমি তোমার জবানের হেফাজত করবা। কিসের হেফাজত? জবানের হেফাজত করবা। আল্লাহ রাসূলের সাহাবী যে 4টা ওসিয়ত তার সন্তানকে করছে, এই ওসিয়তগুলি আমাদের দরকার আছে কিনা? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই ওসিয়তগুলি যদি মানিয়ে আমরা চলতে পারি, তাহলে আমাদের জবানের হেফাজত হবে, ঠিক কিনা? তাহলে 2 নম্বরে কি বলেছিলাম? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তি তার জবানকে হেফাজত করবে। কি করবে? 3 নাম্বার গণনা করে রাখবেন। 3 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিন ব্যক্তির 3 নাম্বার বৈশিষ্ট্য,
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন ব্যক্তি হিসাব করিয়া করিয়া তার যাকাত দিবে। কি দিবে? মুমিন ব্যক্তি হিসাব করিয়া করিয়া তার যাকাত আদায় করবে। দুঃখ মুসলমান, আজকে আমরা যাকাত শব্দের অর্থ জানি না বিদায়, যাকাত কি জিনিস সেটা জানি না বিদায় আজকে আমরা যাকাত আদায় করতেছি না। যাকাত শব্দের অর্থ দুইটা। কয়টা? এক নাম্বার হলো পরিচ্ছন্ন করা, দুই নাম্বার হলো বৃদ্ধি পাওয়া। কি? আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার হলো পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। দুই নাম্বার হলো বৃদ্ধি পাওয়া। বলে কিভাবে পরিচ্ছন্ন করব? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমরা যখন কাপড় চোপড় ইউজ করি, ব্যবহার করি, একদিন দুই দিন তিন দিন ময়লা হয়ে যায়, হয় কিনা? ময়লা হয়ে যায়, এরপরে পড়লে দুর্গন্ধ বাইর হয়, গামের দুর্গন্ধ, এটা সেটা দুর্গন্ধ বাইর হয়ে যায়। আস্তে আস্তে যদি না ধোয়া হয়, দৌত করা হয়, এটার মধ্যে আস্তে আস্তে তিলাই পড়ে যাবে, জং পড়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ মালের একটা যাকাত আছে। এই যাকাত যদি আদায় করা হয়, এই মালের যে ময়লা, ওই ময়লাটা দূর হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা জানি না বিদায় যাকাত গুলি আদায় করতে চাই না, ঠিক কিনা? দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় অমুক ফ্যাক্টরি ধসে পড়ে গেছে, অমুক কারখানার মধ্যে আগুন লাগছে, এরকম নিউজ পান কিনা আপনারা? বুঝতে হবে এই ফ্যাক্টরিওয়ালা যাকাত দেয় নাই, মালের হিসাব করে করে যাকাত দেয় নাই। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যদি যাকাত না দেওয়া হয়, বিভিন্ন সময় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে। গত কয়েক বছর আগে যারা কৃষিকাজ করেন তারা বুঝবেন, ধান ক্ষেতের মধ্যে এমন পোকা মাকড় ধরছে, এমন পোকা, কৃষক বলতেছে এইটা আবার কেমন আকৃতির পোকা, জীবনে কোনোদিন দেখিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার দেওয়া মালের যাকাত সুন্দরভাবে আদায় না করো, যাকাত যদি না দাও, আমি আল্লাহ এমন আকৃতির, এমন বিভিন্ন রকমের পোকামাকড় পাঠাইয়া দেব, তোমাদের এই ধানগুলি খাওয়ার জন্য তারাই যথেষ্ট, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যাকাত দিতে হবে কিনা? আর একটা হলো বৃদ্ধি পাওয়া। বলে কিভাবে বৃদ্ধি পায়? আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার তো অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় দান কর, আমি আল্লাহ তোদেরকে বৃদ্ধি করে দেব, আরো বাড়াইয়া দেব, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলতেছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য দিবে কে? এই অর্থ সম্পদ যা কিছু আছে আমাদের, এইগুলির মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমার দেওয়া টাকা পয়সা, আমার দেওয়া সব কিছু, আমার দেওয়া জিনিস থেকে তুই যাকাত দিবি, আমি দিলাম। আমি দিতে তোকে কৃপণতা করি নাই, বকিলামি করি নাই, আর তুই বান্দা দিতে বকিলামি করস, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি দিছি আরো দেব। কি দেব? আমি দিছি আরো দেব। হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমরা যখন কোন মানুষকে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেই, আমরা মানুষ ছোট, আমাদের মন ছোট, আমাদের দেওয়াটাও হয় ছোট, ঠিক কিনা? আমার আল্লাহ মহান, আমার আল্লাহর প্রতিশ্রুতি মহান। আমার আল্লাহ তাআলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমার আল্লাহ তাআলা দেওয়াটাও হবে মহান, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করবে, যাকাত দিবে, তার ধন এবং সম্মান উভয়টা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই চেয়ারের জন্য পাগল, এই চেয়ারে বসার জন্য পাগল, ঠিক কিনা? দুনিয়ার সম্মানের জন্য পাগল। পয়গম্বর বলে, রে উম্মত, আল্লাহর রাস্তায় দান কর, আল্লাহর রাস্তায় ব্যয় কর, আমার আল্লাহ তাআলা তোমার ধন এবং সম্মান উভয়টা বৃদ্ধি করে দেবে। তাহলে 3 নাম্বার কি পাইলাম?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন ব্যক্তি কি দিবে? কোনায় কোনায় হিসাব করে করে কি দিবে? যাকাত দিবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে দেখা যায় আমরা সম্পদের মায়া ঢুকাইলা, মর্ত সম্পদের মায়ার কারণে কি দেই না? যাকাত দেই না। সাহাবায়ে কেরাম অর্থ সম্পদের মায়া করে নাই, বরং আল্লাহকে কি করেছে? আল্লাহকে ভয় করছে, আল্লাহকে চাইছে, এই দুনিয়ার বিনিময়ে আল্লাহকে পাইছে। আজকে দেখা যায় আমরা এই দুনিয়ার কারণে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা দুনিয়ার বিনিময়ে আমি আল্লাহকে পায়। আল্লাহকে পায় কাকে পায়? দুনিয়া লাতি মারে, লাতি মারিয়া আমি আল্লাহর দিকে অগ্রসর হয়ে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের প্রতি দয়াবান। এই আয়াতের প্রসঙ্গে একটা শানে নুজুল আসছে। হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছে। খুব ভালো করে শুনবেন, প্রতিমধ্যে কাফেরের দল টের পাইছে। কি টের পাইছে? হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। পথের মধ্যে ধাওয়া করলো। ধাওয়ার করার পর হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারি থেকে নামলেন। নামার পর বললেন এই দেখো আমার তীর, আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হয় না। একটা তীর এই কাপের মধ্যে থাকতে আমার সামনে আসতে পারবে না। আমার তীর শেষ হয়ে যাবে, তলোয়ার চলবে। হে আল্লাহর বান্দারা, তোমরা কি চাও বলো? যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার অর্থ সম্পদ চাও, মক্কার মধ্যে কোথায় কি আছে আমি তোমাদের কি ডকুমেন্ট দিয়া দেই, তোমরা আমার রাস্তা ক্লিয়ার করে দাও। কাফেরের দল মেনে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে, যা কিছু আছে তার সন্ধান দাও, তোমার রাস্তা ছেড়ে দিলাম। হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের দলদেরকে সবকিছু বলে দিলেন। আমার অমুক জায়গায় এটা আছে, আমার অমুক জায়গায় এটা আছে, সবকিছু বলার পর রাস্তা ছেড়ে দিছে। হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন বিষয় রাস্তার মধ্যে আমার সাথে এমন আচরণ হয়েছে। পয়গম্বর বললেন তোমার ব্যবসা লাভজনক কি জনক? তোমার ব্যবসা ভালো হয়েছে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল করেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে আয়াতখানি নাযিল করে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো আজকে আমরা দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে ফেলি, ঈমান ছাড়া হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম আল্লাহর পাগল হইয়া, রাসূলের পাগল হইয়া দুনিয়া সব ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ৩ নাম্বার পাইলাম, মুমিন ব্যক্তি তার যাকাত পরিপূর্ণভাবে আদায় করে দিবে। ৪ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে দেখা যায় এই লজ্জাস্থানের কারণে আমরা অহরহর গুনাহের কাজের মধ্যে জড়িত, গুনাহের কাজ করতেছি, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী উম্মতদেরকে বলতেছে, ওর উম্মতের দল, তুমি উম্মত যদি 2টা জিনিসের জিম্মা নিতে পারো, তুমি যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মা নিব। 1 নাম্বার হলো যদি তুমি এই তোমার জবানের জিম্মা নিতে পারো। কিসের? এই জবানের জিম্মা যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মা নেব।
2 নাম্বার হলো তুমি যদি তোমার লজ্জাস্থানের জিম্মা নিতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মা নেব। রহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত তুমি যদি 2টা জিনিসের জিম্মা নিতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতের জিম্মা নেব। কিসের জিম্মা? 1 নাম্বার হলো জবানের, 2 নাম্বার হলো লজ্জাস্থানের। এই 2টা জিনিস যদি হেফাজত করতে পারি, পয়গম্বর অনেক মায়া করে বলে, উম্মত এই 2টা জিনিসের হেফাজত করো, আমি পয়গম্বর তোমাদের জান্নাতের জিম্মা নিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক এরপরে বলতেছেন, তোমাদের জন্য যেটা আমি আল্লাহ তাআলা হালাল করে দিলাম, তোমার স্ত্রীদেরকে তোমার জন্য হালাল করে দিলাম, এটা ব্যতীত এটা অন্য বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমাদের জন্য যেটা আমি হালাল করে দিলাম, এটা ব্যতীত যদি অন্যদিকে নজর দাও, তুমি বান্দা আমার প্রতি সীমা লঙ্ঘন করলা। কি করলা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করবে তারা ধরা পড়ে যাবে, আল্লাহর হাতে ধরা পড়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সীমা লঙ্ঘন করা যাবে না। এর আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সীমা অতিক্রম করতে চায় তারাই হলো জালেম। তারা কিলেম। ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর সীমা অতিক্রম করতে চায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর জন্য তোর স্ত্রীকে হালাল করে দিলাম, এর বাইরে যদি তুমি যাও এটা হলো সীমা লঙ্ঘন। এটা কি? সীমা লঙ্ঘন। এই অতিক্রম যারা করবে তারা হলো জালেম, তারা হলো পাপাচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোর ভাবে কথাটা বলেছেন, যারা জালেম হবে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিবে, পরকালে তো কোনো হুঁশই থাকবে না। ঠিক কিনা? তাহলে 4 নম্বরে কি পাইলাম? আল্লাযীনা হুম লিফুরুজিহিম আফিদুন। মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 নম্বর এবং 6 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিন ব্যক্তি তার আমানত ঠিক রাখবে। কি রাখবে? আমানতের খেয়ানত করবে না। বড় দুঃখ লাগে মুসলমান, বড় কষ্ট লাগে, আজকে আমাদের সমাজ থেকে, আমাদের এলাকা থেকে আমানত জিনিসটা উঠে গেছে। ঠিক কিনা? আগে কিন্তু অনেক বৃদ্ধ বাবারা, সরলা মনের মানুষেরা কি করতো? আমানত রাখতো। আজকে এই আমানত কোথায় গেল গো? আপনার কাছে যদি 1 লক্ষ টাকা রাখা হয়, বলে 1 মাস পর আমি নিয়ে নেব, কিন্তু দুঃখ মুসলমান, এই 1 লক্ষ টাকার জন্য দেখা যায় বেচারা 1 বছর পর্যন্ত আপনার পিছনে পিছনে ঘুরতে হয়। ঠিক কিনা? এমনি এমনি এমন করতে করতে দেখা যায় আমাদের সমাজ থেকে আমানত উঠে গেছে, খেয়ানত চলে আসছে। ঠিক কিনা? আমাদের মধ্যে আমানতদারি নাই, আমানতদারি নেই। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম 6 নম্বরে বলতেছেন, ওয়া আহদিহিম রাউন। মুমিন ব্যক্তি তার ওয়াদা ঠিক রাখবে। কি ঠিক রাখবে? ওয়াদা ঠিক আছে না আমাদের? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের ওয়াদা ঠিক নাই। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু।
যার আমানত ঠিক নাই তার ইমানের মধ্যে ভেজাল আছে, যার ওয়াদা ঠিক নাই তার দিনের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। মায়ার নবী বলে, উম্মাহ, যার আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই তার দিন ঠিক নাই, ঠিক কিনা? আজকে বোঝা গেল এই হাদিসের দ্বারা প্রতীয়মান হয় যার ভিতরে আমানতদারি নাই তার ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমানতের খেয়ানত করা যাবে না। এই অভ্যাস যাদের আছে আজকে থেকে বদলেই যেতে হবে, পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? পারবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কোনো কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। কার কথা? ও আয়াতুল মুনাফিকি সালাসা কি বলেছে পয়গম্বর? আওয়াজ দিয়ে বলতে হবে মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, আমার সাথে বলেন মুনাফিকের আলামত তিনটা। যখন কোনো কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা ওয়াখলাফা, যখন কোনো ওয়াদা করা হয় ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই তিনটা হলো পয়গম্বর বলেন মুনাফিক ব্যক্তির আলামত। আমার আল্লাহ তাআলা কি বলে মুনাফিক ব্যক্তিদের সম্পর্কে শুনেন। ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু চরিত্র সম্পর্কে বলতেছেন। যারা মুনাফিক তারা কি বলে? ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন মুমিনদের কাছে যায় তারা বলে আমিও তোমাদের মতো মুমিন। আল্লাহ তাআলা তুলে ধরছেন, বলে দিতেছেন মুনাফিক চিনে রাখো। ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ব্যক্তির আলামত মুনাফিক ব্যক্তি যখন ইমানদারদের কাছে যায়, যাইয়া বলে আমি তোমাদের মতো। আবার যখন মুশরিকদের বেঈমানদের কাছে যায়, যাইয়া বলে আমি তোমাদের সাথে আছি, তোমাদের মতো, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মুমিন ব্যক্তি দুই রকম কথা বলতে পারে না। মুমিন ব্যক্তি মসজিদে যেমন বাজারেও তেমন, মুমিন ব্যক্তি মসজিদে যেমন বাইরেও তেমন। আর মুনাফিক ব্যক্তি মসজিদে গেলে কি আর মন্দিরে গেলে কি, যেখানে সব জায়গায় একরকম, ঠিক কিনা? এই জন্য মুনাফিক হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। সংক্ষেপে বলতেছি, সময় খুব কম। 6 নম্বরে 5 নম্বর 6 নম্বরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5 নম্বর এবং 6 নম্বর বৈশিষ্ট্য বলেছেন। মুমিন ব্যক্তি তার আমানত ঠিক রাখবে। কি রাখবে? আমানত ঠিক রাখবে এবং তার ওয়াদা ঠিক রাখবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার খেয়াল রাখছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরও বললেন মুমিন ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নম্র হবে। আল্লাহ পাক 7 নম্বরে নিয়ে আসছেন মুমিন ব্যক্তি তার নামাজের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন ব্যক্তি তার নামাজের হেফাজত করবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা নামাজের হেফাজত করতে পারলাম না। আজকে দোকানের মধ্যে ঘন্টা কি ঘন্টা কাটাইলাম। যখন মসজিদের মধ্যে যাই বারবার করে দিকে তাকাই, ইমাম সাহেবকে ইঙ্গিত দেই হুজুর নামাজের সময় হয়েছে, নামাজ পড়েন না কেন? নামাজের টাইম হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেব কোথায়? 1 মিনিট যদি দেরি হয় মুসল্লির সহ্য হয় না, বারবার করে দিকে তাকায়, ঠিক কিনা? কিন্তু দুঃখ মুসলমান,
যেই আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে বারবার ঘড়ির দিকে তাকায়, ওই আল্লাহর বান্দা দোকানের মধ্যে রাত্র 1টা 12টা পর্যন্ত কাটায়, দোকানদারকে একবারও বলে না এখন কয়টা বাজে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা নামাজের হেফাজত করতে পারলাম না। যে আল্লাহর বান্দা নামাজের হেফাজত করতে না পারবে, আল্লাহর কথা অনুযায়ী ওই আল্লাহর বান্দা কি হতে পারে না, মুমিন হতে পারে না, ঠিক কিনা? এখন আসেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কি বলেন? মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। পয়গম্বর বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? কিসের হেফাজত করলে? নামাজের হেফাজত করলে কয়টা পুরস্কার দিবে? 5টা। ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের সংকীর্ণতা এবং রিজিকের মধ্যে বৃদ্ধি দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে। কি করবে? জীবনের যে সংকীর্ণতা এটা কাটিয়ে দিবে, দূর করে দিবে। রিজিকের মধ্যে বরকত দান করবে। কি করবে? হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কামারের মধ্যে পড়ে থাকি রিজিকের জন্য। আমার ফসলটানি ভালো হয়, আমার ধান ক্ষেতের ফসলটানি ভালো হয়, রিজিকের মধ্যে 4টা ডাল ভাত সুন্দরভাবে খাইতে পারি ছেলে সন্তান নিয়া। আজকে দেখা যায় সরকারি চাকরিজীবী সকাল বেলা বাইর হয়, সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ফিরে আসে রিজিকের জন্য। কিসের জন্য? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বর 1 নাম্বার পুরস্কার কি বললেন? জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বার হলো আযাবাল কবর, কবরের আযাব থেকে তাকে হেফাজত করবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যত ইবাদত করি, যা কিছু করি, আল্লাহ তাআলা নিয়ে আমার প্রতি সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ তাআলা নিয়ে আমার প্রতি সন্তুষ্ট হইয়া কবরের আযাব থেকে হেফাজত করে। 3 নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, তার আমলনামা ডান হাতের মধ্যে দিবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মানুষ খুব বেচাইন হয়ে যাবে, তার আমলনামা কি ডান হাতের মধ্যে দেওয়া হবে না বাম হাতের মধ্যে দেওয়া হবে? মানুষ পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর বলেন, যে উম্মত তার নামাজের হেফাজত করবে, ওই উম্মতকে তার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, বিজলির গতিতে সিরাত পার করে দিবেন। কি পার করে দিবেন? বিজলির গতিতে সিরাত পার করে দিবেন। 5 নাম্বার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার দিবে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। একবারে সংক্ষেপে 2 মিনিট শেষ করে দিচ্ছি। এতক্ষণ যে ওয়াজটা শুনলেন, আল্লাহ পাক শেষ পর্যায়ে কি বলতেছে? ফলাফলটা নিবেন না? সারা বছর পরীক্ষা দিলেন, রেজাল্ট নিবেন না? রেজাল্ট নিবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই গুনাহগুলি যার ভিতরে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলেন, তারাই হলো মুমিন, তারাই হলো সফল কাম। তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই 7টা গুণ যার ভিতরে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কিসের ওয়ারিস? কেমন ভাবে? একজন বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পর তার যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, এইগুলির মালিক কি আপনি আমি হবেন না তার সন্তান হবে? কোনো দলিলাদি লাগে কিনা? কোনো প্রমাণ লাগে কিনা? বিনা প্রমাণে ওই আল্লাহর বান্দা যে মারা গেছে, তার যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, বিনা দলিলে সব কিছু তার মালিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যাদের ভিতরে এই গুনাহগুলি থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সব সময় জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসবাস করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ।